2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য বাস্তবায়নযোগ্য সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবা বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে এই আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলমলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে। আওয়ামী লীগের সময় আমরা জানতাম সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, ডিভোর্সের সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, এখানে পারিবারিক কলহ সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, মানে সবকিছু মানে একদম রাষ্ট্রের একদম টপ টু বটম সবকিছু সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়। অর্থাৎ আমরা ডিসিশন মেকিং সেন্টারটা আমরা জানতাম। ইউনূসের সময় এসে আমরা একটা সিদ্ধান্তহীনতায় দেখলাম আসলে সিদ্ধান্তটা কে নেয়। এটা কি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেয়, আর্মি চিফ সিদ্ধান্ত নেয়, নাকি ওই যে কি ডিপ স্টেট সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। ঠিক একই ধরনের কনফিউশন কিন্তু এখন আমাদের তৈরি হচ্ছে। সিদ্ধান্ত কে নেয় মূলত? প্রাইম মিনিস্টারের যেই জেস্টার, তার যেই ধরনের সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড, তার যে পিয়ার স্ট্যান্ড, এটা এক ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে। আবার সংসদে তার উপস্থিতি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার মিনিস্টারদের অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে। এই যে ধরেন বিভিন্ন ধরনের মেসেজগুলা আসলে এটাকে একসাথে যদি আমরা করি তাইলে না মানে খুব সুখকর কোনো ধরনের মেসেজ আমরা পাই না। আসলে সিদ্ধান্তটা কে নেয়? তো দিন শেষে রাষ্ট্রের যে বেসিক বিষয়গুলো, আপনি বিএনপি হইতে পারেন, আপনি জামাত হইতে পারেন, আম হইতে পারেন, আপনি ডান হইতে পারেন, বাম হইতে পারেন, আপনি যা ইচ্ছা তা হইতে পারেন, কিন্তু রাষ্ট্রের যেই স্ট্রাকচারাল রিফরমেশন গুলা যেগুলো আমাদের সবার প্রয়োজন, স্ট্রাকচারাল, আপনি যেই মতাদর্শেরই হন না কেন, কিন্তু স্ট্রাকচারাল যে রিফরমেশন গুলো আমাদের প্রয়োজন ছিল, আজকে এই সবগুলা থেকে বিএনপি সরে চলে আসছে। কারণ তাদের মেজরিটি আছে। মেজরিটি তো আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রুট মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96 একই কাজ করছে। কি কারণে এই 2024 হয়েছিল যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলা আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না। এটা এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করছে সেও হাসিনা হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হাসিনা। এটা তো কোনো হাসিনা এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হাসিনা। তা আবার যদি এই সিস্টেমটাকে আমরা টিকায় রাখি, আবার তো আমাদের মধ্যে আবার কোনো না কোনো ভাবে হাসিনা আবার পুনরুৎপাদন হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই বেসিক জায়গাগুলোতে, আপনি বিএনপি করেন ফাইন, আমার কোনো ইস্যু না, আপনি জামাত করেন ইস্যু না, আপনি এনসিপি করেন ইস্যু না, আপনি ডান করেন আমার কোনো ইস্যু না, যতক্ষণ না পর্যন্ত আপনার মত আরেকজনকে চাপাই দিচ্ছেন, আরেকজনের উপর বল প্রয়োগ করছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই স্ট্রাকচারাল জায়গাতে আমাদের এক হইতে হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে। আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো 2017 বছর আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে, তাই দিচ্ছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এটা ভাবার কোনো উপায় নাই। লন্ডন থেকে আইসা বা আপনার প্রাইম মিনিস্টার হয়েছে, আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো, কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই এখানে একটা আমাদের ক্লাস সেকশন হইলো, আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের নিজেদের এখানে পার্সোনাল বেনিফিট। লোকের বলতো যে না, দুদককে যদি আমরা
প্যারালাল একটা সরকার বানাই ফেলি, তাইলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রির আন্ডারে রাখা লাগবে, তখন কি কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে মেন্টাল হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবা হচ্ছে বেড়া এখন বন্দী হয়ে গিয়েছে।